আজকে আমরা এনটিপিসি জেনারেল সায়েন্সের ২য় ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের কি? আজকের টপিক হচ্ছে স্থিতি এবং গতি। এই চ্যাপ্টারের থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ এই চ্যাপ্টারের থিওরির পোরশন থেকে কিন্তু অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। ঠিক আছে? সেগুলো কিন্তু তোমরা এই থিওরি ভালো করে বুঝলে তবেই করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম হচ্ছে স্থিতি এবং গতি। স্থিতি কি জিনিস? জানো, স্থিতি হচ্ছে পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর অবস্থানের সাপেক্ষে যে সমস্ত বস্তু সময় নিরিখে স্থান পরিবর্তন করে না তাদেরকে স্থিতি বলে। অর্থাৎ তুমি কোনো একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যদি সবসময় একই জায়গাতে থাকে তাকে বলবে স্থিতি। আর পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর অবস্থানের সাপেক্ষে যে সমস্ত বস্তু সময় নিরিখে স্থান পরিবর্তন করে তাদের অবস্থানকে বলে গতি। অর্থাৎ এই স্থিতি এবং গতি এই জিনিসটা কিন্তু আপেক্ষিক। স্থিতি এবং গতি তখনই বুঝতে পারবো আমরা যখন আমরা পারিপার্শ্বিক অন্যান্য কোনো বস্তুর সাপেক্ষে তার অবস্থানটাকে নির্ণয় করতে পারবো সময়ের সঙ্গে। ঠিক আছে? এটা গেল স্থিতি এবং গতি। এরপরে আমরা বিভিন্ন ধরনের গতির উদাহরণ পড়বো। দেখো, সরলরৈখিক গতি, ঠিক আছে? বৃত্তাকার পথে গতি, বক্র পথে গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন এবং সরলরৈখিক গতির মিশ্রণ। এগুলো বিভিন্ন ধরনের গতি রয়েছে এবং বিভিন্ন ধরনের গতির উদাহরণ দেয়া রয়েছে। যেমন সরলরৈখিক গতি, তার উদাহরণ কি? যে রুলার ধরে বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ টানবে। এটা কি হয়ে যাবে? সরলরেখা বরাবর গতি। আবার ধরো বৃত্তাকার পথে গতি। কিভাবে? পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবীর বার্ষিক গতিতে কি পেয়ে যাবে? বৃত্তাকার পথে গতি পেয়ে যাবে। ঘূর্ণন গতি। দেখো বৈদ্যুতিক পাখার গতি। এটা কি পেয়ে যাচ্ছে? ঘূর্ণন গতি। আবার দেখো, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। এটার উদাহরণ কি? সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি। এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের যে গতি রয়েছে তার এক প্রকারের উদাহরণ। একটু ছোট করে দেখে রাখলে এই জিনিসটা। এরপর দেখো, এখান থেকে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা জিনিস বুঝতে থাকো। প্রথমে আমরা পড়বো অতিক্রান্ত দূরত্ব। কি পড়বো আমরা? অতিক্রান্ত দূরত্ব। দেখো, কোন বস্তু সরলরৈখিক বা বক্রপথে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই অতিক্রান্ত দূরত্ব বলে। ঠিক আছে? এটি একটি স্কেলার রাশি। ভালো করে নোট করবে এই পয়েন্টটা। এটি একটি স্কেলার রাশি। হ্যাঁ, ঠিক আছে? দূরত্বের এসআই একক কি? অতিক্রান্ত দূরত্বের এসআই একক হচ্ছে মিটার এবং সিজিএস একক হয়ে যাচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্বের কয়েকটা জিনিস মনে রাখার জন্য, একটা হচ্ছে এটা স্কেলার রাশি, এর একক হচ্ছে মিটার এসআই একক এবং সিজিএস একক সেন্টিমিটার। ঠিক আছে? এবারে আমরা এর মাত্রা, দেখো মাত্রাটা লিখে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে বিভিন্ন যখন রাশি আসবে নতুন, নতুন ভাবে আমরা তার মাত্রা সেই সঙ্গে নির্ণয় করব। এখানে নতুন রাশি এসছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা বলো, অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব বললে আমরা দৈর্ঘ্যর ব্যাপারটি বুঝতে পারছি। আমরা জেনেছিলাম যে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্যবহার করি এল। তাহলে মাত্রা কি হয়ে যাবে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে? মাত্রা হয়ে যাবে এল। মাত্রা হয়ে গেল এল। ঠিক আছে? এরপর আমরা যাব ত্বরণের ক্ষেত্রে। ত্বরণ কি? ত্বরণ হলো একটি বস্তুর গতি বা ভ্রমণের পরে প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের মধ্যে দূরত্ব। ঠিক আছে? এটি একটি ভেক্টর রাশি। ভালো করে দেখো, অতিক্রান্ত দূরত্ব এটাও কিন্তু দূরত্বের একক। কিন্তু এটা একটা স্কেলার রাশি। কিন্তু ত্বরণের ক্ষেত্রে ত্বরণ হয়ে যাচ্ছে একটা ভেক্টর রাশি। এর একক কি হবে? এর এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। ঠিক আছে? মাত্রা। দেখো সরণও যেহেতু একটা দূরত্বের একক, তাহলে তার ক্ষেত্রে মাত্রা কি হয়ে যাবে? এল। ঠিক আছে? সরণের মাত্রা হয়ে যাবে কত? এল। তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ দুটোর ক্ষেত্রেই দেখো এদের এককগুলো একই, মাত্রাও একই। কিন্তু দুটো রাশি আলাদা। কেন? এই দুটো রাশির মধ্যে এটা হয়ে যাচ্ছে স্কেলার রাশি, সরণ হয়ে যাচ্ছে ভেক্টর রাশি। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো আমরা এরকম একটা পাথ আঁকলাম। ঠিক আছে? আমরা এরকম একটা পাথ এঁকেছি। এ এটার নাম দিয়েছি, এটার নাম দিয়েছি বি, এটার নাম দিয়েছি সি। যদি বলা হয় যে তোমায় এ থেকে সি তে যেতে হবে এই পয়েন্ট থেকে। ঠিক আছে? তুমি কিভাবে গেছো? এ থেকে বি তে এসছো, বি থেকে সি তে গেছো।
ঠিক আছে? ১ম এ A থেকে B তে এসছো, তারপরে B থেকে C তে গেছো। এবারে যদি অতিক্রান্ত দূরত্ব বলা হয়, আচ্ছা এর মানগুলো আমরা বের করে নিই। ধরো AB র মান দেওয়া রয়েছে 3, BC র মান দেওয়া রয়েছে 4, আর যেহেতু এটা একটা কি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, তাহলে AC র মান ধরলাম আমি এটা 5 আসছে। আমরা জানি পাইথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে AC হচ্ছে 5। কিন্তু এবারে প্রশ্ন দেখো, আমরা A থেকে B তে এসেছি, B থেকে C তে গেছি। যখন এই পথের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব, অতিক্রান্ত দূরত্ব কত হয়ে যাবে? না, AB প্লাস BC তুমি যেভাবে এসছো সেভাবেই তোমায় বের করতে হবে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কত? ৩ প্লাস ৪। অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে ৭। কিন্তু ঠিক একই ডায়াগ্রামে তোমায় যখন বের করতে বলবে কি ত্বরণ কত, সেক্ষেত্রে কি দেখো সংজ্ঞা পড়েছিলাম না আমরা, যে একটি বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের মধ্যে দূরত্ব। তাহলে A আর C এর মধ্যে দূরত্ব কিন্তু AC, একদম শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে AC। তাহলে আমরা যখন সরণ বের করব এই ডায়াগ্রামের ক্ষেত্রে তখন কিন্তু আর ৭ উত্তর হয়ে যাবে না। তখন সরণ কত হয়ে যাবে? সরণ হয়ে যাবে ৫। এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়েছি যে পথে তুমি গেছো সেটাই ৩ প্লাস ৪। কিন্তু যখন তুমি সরণ নির্ণয় করছো, সরণের ক্ষেত্রে প্রাথমিক অবস্থান এবং তার অন্তিম অবস্থান, এদের মাঝখানের যে লম্ব দূরত্ব সেটাই হয়ে যাবে এদের ক্ষেত্রে সরণের মান। অর্থাৎ সরণ কত হয়ে যাবে? ৫। ঠিক আছে? এবারে যেটাই একক থাকবে সিজিএস থাকলে সিজিএস একক দেবে, এসআই থাকলে এসআই একক দেবে। বোঝা গেল? এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এরপর রয়েছে দ্রুতি। কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। ঠিক আছে? কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কিনা তুমি যদি অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করো তাহলেই কিন্তু কি পেয়ে যাবে? দ্রুতি পেয়ে যাবে। ঠিক আছে? অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে দ্রুতি। আচ্ছা, দ্রুতি সম্পর্কে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। কি জিনিস? দেখো, দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রুতির একক কি হবে? মিটার পার সেকেন্ড। কারণ দেখো দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবারে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা দেখেছি যে অতিক্রান্ত দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, সিজিএস একক সেন্টিমিটার। তাহলে তাকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতির একক পেয়ে যাব। তাহলে দ্রুতির একক চলে আসবে, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা এসআই একক, এবং সেমি পার সেকেন্ড এটা হয়ে যাবে সিজিএস একক। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, দ্রুতি কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। শূন্য হতে পারে, কিন্তু দ্রুতি কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এর মাত্রা বের করতে হবে। দেখো, আমরা দ্রুতি সমান কি লিখেছি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমরা লিখেছি। তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে মাত্রা কি লিখেছিলাম? L বাই সময়ের ক্ষেত্রে আমরা কি জানি? T। তাহলে L বাই T, বা এটাকে তুমি লিখতে পারো L T ইনভার্স। দেখো, এটাই হয়ে যাচ্ছে আমাদের মাত্রা। দ্রুতির ক্ষেত্রে মাত্রা কি হয়ে যাবে? L T ইনভার্স। ঠিক আছে? এবার একটা নতুন জিনিস জানবো, গড় দ্রুতি। ধরো অনেকগুলো দ্রুতি দেওয়া রয়েছে, একটা পথের মধ্যে অনেকগুলো দ্রুতি দেওয়া রয়েছে। এই দ্রুতির ক্ষেত্রে আমাদেরকে গড় দ্রুতি নির্ণয় করতে হবে। আমরা কিভাবে পাবো? যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তুমি যতগুলো পথ যে সময় গেছো তাদের সবকটাকে নিয়ে যদি যোগ করো তাহলে পেয়ে যাবে মোট অতিক্রান্ত দূরত্ব, এবং সময়গুলোকে যোগ করলে পেয়ে যাবে মোট সময়। তাহলে সেখান থেকে কি পেয়ে যাবে? গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের অনুপাত। এটাই হয়ে যাবে আমাদের গড় দ্রুতি। মনে থাকবে? ঠিক আছে? একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখো ভালো করে পড়ো নিজেরা। একটি বস্তু প্রথম ২ সেকেন্ডে ৩০ মিটার এবং পরবর্তী ৪ সেকেন্ডে ১৫০ মিটার দূর অতিক্রম করে। বস্তুটির গড় দ্রুতি নির্ণয় করো। কি বলেছে? একটি বস্তু প্রথম ২ সেকেন্ডে ৩০ মিটার এবং পরবর্তী ৪ সেকেন্ডে ১৫০ মিটার পথ অতিক্রম করে। দেখো, আমরা ঠিক আগের স্লাইডে পড়েছি গড় দ্রুতি। দেখো, গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়ের অনুপাত। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ১ম এ গেছে সে ৩০, তাই তো? এবং তারপরে কত গেছে? ১৫০। তাহলে লিখব ১৫০। এটা হয়ে গেল আমার মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা,
মোট সময় কত? ১ম এ গেছে সে ২ সেকেন্ডে এবং তারপরে গেছে ৪ সেকেন্ডে। তাহলে মোট সময় হয়ে যাচ্ছে ২ প্লাস ৪। তাহলে এটা হয়ে যাবে কত? ১৮০/৬। তাহলে উত্তর চলে আসবে কত? ৩০। আর দেখো, যেহেতু এর একক হচ্ছে কি একটা মিটারে দেওয়া রয়েছে, সেকেন্ডে দেওয়া রয়েছে, অর্থাৎ এসআই এককে আমরা লিখব এটার গড় দ্রুতি হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কি চলে আসবে? 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের উত্তর। এরপর দেখো সমদ্রুতি। সমদ্রুতি কি জিনিস? কোন বস্তুর দ্রুতি যদি এমন হয় যে বস্তুটি একক সময় পর পর নির্দিষ্ট অপরিবর্তিত দূরত্ব অতিক্রম করে, সেই বস্তুর দ্রুতিকে আমরা বলবো সমদ্রুতি। ঠিক আছে? একটা উদাহরণ দেখো, দেখলেই বুঝতে পারবে। একটি গাড়ি প্রতি সেকেন্ডে ১০ মিটার করে দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ ১ সেকেন্ডে ১০ মিটার গেল, আবার পরের সেকেন্ডে ১০ মিটার। মানে সেক্ষেত্রে কি হয়ে যাবে? এই যে দ্রুতি, একে আমরা বলবো কি? সমদ্রুতি। ঠিক আছে? দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না এবং তাহলে গাড়ির সমদ্রুতির মান কত হয়ে যাবে? ১০ মিটার পার সেকেন্ড। এটাই হয়ে যাবে আমাদের সমদ্রুতি। ঠিক আছে? এরপর দেখো, এরপর আমরা পড়ব বেগ। বেগের দেখো সংজ্ঞা যদি দেখি, নির্দিষ্ট সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। ঠিক আছে? বেগ একটি ভেক্টর রাশি। বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এবং সেমি পার সেকেন্ড এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে একক। ঠিক আছে? অর্থাৎ সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব হচ্ছে বেগ। ঠিক আছে? দেখো, এর মাত্রা নির্ণয় করতে দিয়েছে বেগের ক্ষেত্রে। আমরা কিভাবে বের করব বেগের মাত্রা? দেখো, আমরা জানি বেগ সমান সরণ বাই সময়। আমরা একটু আগে দেখেছি সরণের ক্ষেত্রে মাত্রা কি হয়? এল। আর সময়ের ক্ষেত্রে কি হয়? টি। তাহলে এল বাই টি হয়ে যাবে আমাদের বেগের। ঠিক আছে? আচ্ছা, গড় বেগ কি করে নির্ণয় করব? দেখবে, গড় বেগ বের করতে গেলে আমাদের মোট সরণ বাই মোট সময়, এই যে ফর্মুলা, এটা দিয়ে আমরা বের করব গড় বেগ। তাহলে মোট সরণ যেটা দেওয়া থাকবে সেটা বের করব, তাকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব গড় বেগ। ঠিক আছে? এরপর দেখো ত্বরণ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে ত্বরণ। এখান থেকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা পাবে এরপরে। ত্বরণ কিভাবে বের করব? না, সময়ের সাথে কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। ঠিক আছে? তাহলে সময়ের সঙ্গে যখন কোন বস্তুর বেগ পরিবর্তিত হচ্ছে, সেই বেগ পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। ঠিক আছে? ত্বরণ একটা কিন্তু ভেক্টর রাশি। ভালো করে মনে রাখবে, ত্বরণ একটা ভেক্টর রাশি। আচ্ছা। ত্বরণের একক কি হবে? মিটার প্রতি বর্গ সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে আমাদের এসআই একক। আর সিজিএস একক, সিজিএস এককটা কি হবে? তোমরা নিজেরাই বের করতে পারবে সিজিএস একক কি হবে। দেখো, তাহলে এসআই একক যদি মিটার প্রতি বর্গ সেকেন্ড হয়, সিজিএস একক হয়ে যাবে কি? সেমি পার সেকেন্ড স্কয়ার। এটা হয়ে যাচ্ছে কি আমাদের সিজিএস পদ্ধতিতে একক। তাহলে মিটার প্রতি বর্গ সেকেন্ড এটা হয়ে যাচ্ছে এসআই পদ্ধতিতে একক, এবং সিজিএস একক হয়ে যাবে সেমি পার সেকেন্ড। মাত্রা বের করতে দিয়েছে ত্বরণের ক্ষেত্রে। ত্বরণের যখন আমরা মাত্রা নির্ণয় করব, ঠিক একই পদ্ধতিতে করব। আচ্ছা, ত্বরণ তাহলে আমরা কি দেখলাম? দেখো, ত্বরণ যদি তুমি লিখে রাখো এভাবে, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে মাত্রা যখন নির্ণয় করব, প্রথমে আমি বেগের যে মাত্রা বসিয়েছিলাম সেটা বসাবো। কত পেয়েছিলাম? এল বাই টি। আবার দেখো, সময়ের জন্য আরেকটা টি আনতে হবে, কারণ নিচে সময় রয়েছে। তাহলে নিচে যদি আরেকটা টি বসিয়ে দিই আমি, তাহলে মাত্রা কত পেয়ে যাব? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে আমাদের কি?
ত্বরণের ক্ষেত্রে মাত্রা। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস দেখে রাখো যে বেগের মান যদি বাড়তে থাকে তাহলে আমরা তাকে বলবো ত্বরণ। আর যদি বেগের মান কমতে থাকে তাহলে আমরা তাকে কি বলবো? মন্দন। মন্দনও একটি ভেক্টর রাশি, এরও একক ত্বরণের সঙ্গে সমান। শুধুমাত্র বেগ যদি বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা বলবো ত্বরণ। আর যদি বেগ কমতে থাকে তাহলে আমরা তাকে কি বলবো? মন্দন। ঠিক আছে? দেখো, এখানে আমরা কয়েকটা গতির সমীকরণ পড়ব। এই সমীকরণগুলো কিন্তু থেকেই আমাদের সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে হবে। ভালো করে দেখবে ৪ টে আমরা এখানে নিয়েছি গতির সমীকরণের জন্য। আরেকটা তোমরা বলে দিচ্ছি আমি দেখো। আমরা পড়েছিলাম ১ম এ ভি অর্থাৎ বেগ। বেগ পড়েছিলাম দূরত্ব বাই সময় s/t। আরো একটা দিয়ে রাখলাম আমি। এটা একটা ১ম সূত্র। বাকি রয়েছে আরো ৪ টি সূত্র। এই সূত্রগুলো দেখতে থাকো। ১ম সূত্র দিয়েছে দেখো s = ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে s কি? s হচ্ছে সরণ। t কি? t হচ্ছে সময়। দেখো a হচ্ছে ত্বরণ আর v হচ্ছে চূড়ান্ত বেগ। u কি? u হচ্ছে প্রাথমিক বেগ। ঠিক আছে? তাহলে এই যে s = ut প্লাস হাফ a t স্কয়ার এটা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখব যে প্রাথমিক বেগ দেয়া রয়েছে, ত্বরণ দেয়া রয়েছে আর সময় দেয়া রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে যখন আমাকে দূরত্ব নির্ণয় করতে বলবে, আমি ইউজ করব এই সূত্রটা। ঠিক আছে? সূত্রটা কি? s = ut প্লাস হাফ a t স্কয়ার। ঠিক আছে? নেক্সট দ্বিতীয়টা দেখো। দ্বিতীয় সূত্র হচ্ছে v = u প্লাস a ইনটু t। v কি? v হচ্ছে চূড়ান্ত বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? এটা হলো দ্বিতীয় সূত্র। ৩ নম্বর সূত্র দেখো। v² = u² প্লাস 2as। যখন সময় দেওয়া থাকবে না, দূরত্ব, প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে দেবে, সেই সময় আমরা এই ৩ নম্বর সূত্রটা ব্যবহার করব। v² = u² প্লাস 2as। ঠিক আছে? এই ৩ টে সূত্র খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আমরা আরো একটা সূত্র পড়ব, যেটা হচ্ছে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধরো ২০ তম সেকেন্ড। ২০ সেকেন্ডে কিন্তু নয়। তুমি ১৯ সেকেন্ড থেকে পেরিয়ে যখন ২০ সেকেন্ডে যাচ্ছ, এই যে সময়ের গ্যাপ, এই সময়ের গ্যাপটাকেই আমরা বলবো ২০ তম সেকেন্ড। টি তম সেকেন্ড হচ্ছে সেরকম ভাবে যে টি সেকেন্ড আর t-1 সেকেন্ড। ধরো কোন একটা বস্তু এই পথ বরাবর যাচ্ছে। এই পথটা এসছে কিসে? টি সেকেন্ড এখানে। আর এটা এসছে t-1 সেকেন্ডে। ঠিক আছে? টি-তম সেকেন্ড মানে এই মাঝের যে দূরত্বটা টি-তম। ঠিক আছে? শুধু এই দূরত্বটা বের করার জন্য আমাকে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে? এই যে দেখো, এখানে লেখা রয়েছে s th মানে হচ্ছে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u প্লাস হাফ ইনটু a ইনটু 2t-1। a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়, u হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব? আমরা ব্যবহার করব যখন আমরা t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। আচ্ছা, এই যে ৪ টে সূত্র দেওয়া রয়েছে, যখন দেখবে ত্বরণ ব্যবহার করছি তখন আমরা প্লাস হিসেবে ব্যবহার করব। আর যখন মন্দন আসবে অর্থাৎ বস্তুর বেগ হ্রাস পাচ্ছে, কমছে, সেক্ষেত্রে এই একই সূত্র থাকবে, শুধু প্লাসের জায়গায় আমরা কি নিয়ে চলে আসবো? এখানে মাইনাস। সবকটা জায়গায়। ঠিক আছে? অর্থাৎ যদি ত্বরণ থাকে তাহলে আমরা প্লাস ব্যবহার করব, আর মন্দন থাকলে কি করব? এই সমস্ত সূত্রগুলোতে প্লাসের জায়গায় চলে আসবে মাইনাস। ঠিক আছে? আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব দেখতে পাবে এই সূত্রগুলো ব্যবহার করে সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। এবারে দেখবো আমরা, দেখো এখানে ৪ টে গ্রাফ দেওয়া রয়েছে আমাদের। ঠিক আছে? এগুলো কিসের গ্রাফ? না, গতিবেগ আর সময় আমরা যদি তাদেরকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে তাদেরকে কিভাবে দেখতে লাগবে দেখো। ১ম টা দেওয়া রয়েছে সমবেগের ক্ষেত্রে। অর্থাৎ সমবেগ মানে কি? বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে বেগের মান একই থাকছে। সেক্ষেত্রে দেখো গতিবেগকে যদি আমরা y অ্যাক্সিস বরাবর ড্র করি, সময়কে যদি আমরা x অ্যাক্সিস বরাবর আঁকি, তাহলে একটা সরল রেখা পেয়ে যাব। এটাই হয়ে যাবে বস্তুর সমবেগে চলমান বস্তুর গতি। দেখো একদম স্ট্রেট লাইন A থেকে B অব্দি গেছে বস্তুটা। এটা হয়ে যাবে সমবেগের ক্ষেত্রে। আবার যদি সমত্বরণে থাকে অর্থাৎ কিনা বস্তুর গতিবেগ
বাড়ছে, সময়ের সঙ্গে, সঙ্গে পরিবর্তন হচ্ছে। তাহলে তার বস্তুর গতিবেগ এবং সময়ের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি দেখতে পাবো দেখো এইরকমভাবে। যে ২ নম্বর ছবিটার মতো দেখতে পাবো। আবার ৩ নম্বর ছবি দেখো, গতিবেগ বনাম সময়। ঠিক আছে? দেখো গতিবেগ বনাম সময় দিয়েছে। কিন্তু প্রারম্ভিক বেগযুক্ত অর্থাৎ কিনা তার ১ম এ একটা বেগ ছিল। ঠিক আছে? সেইজন্য আমরা খানিকটা ওপর থেকে এঁকেছি। যদি দেখো এই ছবিটা এটা কিন্তু আমরা 0 থেকে এঁকেছিলাম। অর্থাৎ এর ক্ষেত্রে প্রাথমিক বেগ কি ছিল? 0 ছিল। কিন্তু ই এই ৩ নম্বর ছবিতে দেখো এখানে কিন্তু প্রাথমিক বেগ 0 নয়। এখানে একটা দূরত্ব রয়ে গেছে। এইজন্য আমরা একটু ওপর থেকে গ্রাফগুলোকে এঁকেছি। অনেক সময় পরীক্ষাতে ৩ টে বা ৪ টে গ্রাফ দিয়ে বলবে যে প্রারম্ভিক বেগযুক্ত গতিবেগ বনাম সময়ের লেখচিত্র কোনটি? কিংবা তোমায় বলে দেবে যে সমত্বরণে কোনো একটা বস্তু যার প্রারম্ভিক গতিবেগ 0 তার ক্ষেত্রে গ্রাফ কিভাবে হবে? তখন তোমরা এই গ্রাফটা দেবে। আর যদি প্রারম্ভিক গতিবেগ থাকে তাহলে আমরা ৩ নম্বর গ্রাফটা ব্যবহার করব। আর দেখো অসমত্বরণে অর্থাৎ সময়ের সঙ্গে, সঙ্গে বস্তুর গতিবেগ ভিন্নভাবে বাড়ছে। ঠিকঠাক একইভাবে না। তখন আমরা কিভাবে ৪ নম্বর গ্রাফটাকে দেখব। A থেকে C তে গেছে কিন্তু দেখো কার্ভেচার হয়ে গেছে। সরলরেখা বরাবর কিন্তু যায়নি। এটা কিসের জন্য? এটা হয়ে যাচ্ছে গতিবেগ বনাম সময়ের অসমতরণ লেখচিত্র। তাহলে ৪ টে গ্রাফ তোমরা দেখতে পেলে। একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, একটা সমত্বরণের ক্ষেত্রে, একটা প্রারম্ভিক বেগযুক্ত গতিবেগ বনাম সময়ের ক্ষেত্রে, আর ৪ নম্বর হচ্ছে অসমতরণের ক্ষেত্রে। ঠিক আছে? আজকের ক্লাসটা এইটুকুই। এরপরে আমরা এর উপরে এমসিকিউ আর অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো। আমাদের দেখবে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে এখানে। তোমরা সেখানে জয়েন হয়ে যেও। আজ তবে এইটুকুই। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।